কাগজের ক্লে দিয়ে তৈরি বড় ফুলদানির এটা দশম পর্ব, অর্থাৎ এটাই শেষ পার্ট, শেষ অংশ ছিল। এই রঙগুলো আমি অ্যাট ফার্স্ট কিনেছিলাম ওই ফুল পাতা এগুলো রং করার জন্য, কিন্তু ফাইনালি এটা দিয়ে আর করিনি। করার পর দেখলাম যে ভালো না রঙগুলো। তো এখানে আমি তুলি ব্যবহার করেছি তিনটা, একটা বড়, একটা মাঝারি আর একটা একদম ছোট চিকন যেটা সেটা। এখানে ঝিলিক রং 1 লিটারের, ওটা সাদা রং ছিল। এটা বেগুনি রং নিরোলাক, এটা ব্রাউন কালার চমক। এটা তারপিন। আর ছোট 4টা কিনেছিলাম, সবুজ, আকাশি, গাঢ় নীল আর হলুদ। মনের মতো যেহেতু রং পাচ্ছিলাম না, সো যেগুলো পেয়েছি সেগুলো দিয়েই করার চেষ্টা করেছি, ভালো করার চেষ্টা করেছি। এটা সাদা জরি, এখানে এটা নিয়েছে 10 টাকা। জরিটাও আমি ব্যবহার করব। এই তো এই রঙগুলোর মধ্যে একটাতে দেখলাম যে গ্লিটারের মতো কিছু একটা ছিল, মানে ওই জরিরই রং ছিল। তো ভাবলাম এটাকে আমি এভাবে কাজে লাগাতে পারি। তোর ভিতরে আমি ওই জরিগুলো মিক্সড করে সেটা একদম শেষ পর্যায়ে গোলাপ বা পাতা এগুলোর ওপর ব্যবহার করেছিলাম। তো এই তো আমি অ্যাট ফার্স্ট গাঢ় নীল রংটাই বের করে নিলাম। এটা আমি উপরে ফুলদানির এই যে এই অংশটা ডিজাইন করেছিলাম, এটা গাঢ় নীল রং করব। ফুলদানির উপরেও যে এই ডিজাইনটা করেছি এটাও এই গাঢ় নীল রঙই হবে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন, কিন্তু মনে হয় যে কারোরই মন ভালো নেই, যেমন আমারও মন ভালো নেই। আসলে দেশের নাগরিক হিসেবে, দেশের মানুষ হিসেবে দেশটা যদি ভালো না থাকে, দেশের জনগণ যদি ভালো না থাকে, নিজেদেরও আসলে ভালো থাকা হয় না। তো যাই হোক, আমি এটা গাঢ় নীল রংটা করে নিচ্ছি। এই রঙগুলো আমি 5 থেকে 6 বার অ্যাপ্লাই করেছি শুকিয়ে নিয়ে। প্রথমবার দেওয়ার পর শুকিয়ে নিয়েছি, তারপর আবার ওই রংটাই দিয়েছি। এভাবে করে 5 থেকে 6 বার অ্যাপ্লাই করেছি যেন গাঢ় হয়। গাঢ় হলে আসলে দেখতেও ভালো লাগবে, সেজন্যই। তো ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করে দিবেন। আর যারা যারা এরকম ফুলদানি তৈরি করতে চান তারা অবশ্যই প্রথম পর্ব থেকে, এটা তো দশম পর্ব, এই পুরো অংশ পার্টগুলো যদি দেখে নেন তাহলে অবশ্যই পারবেন। তো সবগুলো ভিডিও সুন্দরভাবে ব্যাখ্যা করে ডিটেলসে বলে আপলোড করা আছে। যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। তো এভাবে আমি আস্তে আস্তে করে সবগুলো এভাবে রং করে নিচ্ছিলাম। তো সবুজ রং এগুলো দিয়ে পাতাগুলো রং করে নিব। এই তো সবগুলো পাতা রং করে নিয়েছি। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন ভালোবেসে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, আজকেই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করবেন বা আমার পরিবারের সদস্য হবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তারা অবশ্যই কমেন্টে আমাকে একটু ইঙ্গিত দিয়ে যাবেন যেন আমিও আপনাদের চ্যানেল ভিজিট করতে পারি, প্লাস আপনাদের পরিবারের সদস্য হতে পারি, সাবস্ক্রাইব করতে পারি। সেটা আমি অবশ্যই 24 ঘন্টা পর ব্যাক করব।
তো যাই হোক, আমি এভাবে আস্তে আস্তে করে সবগুলো রং করে নিচ্ছিলাম। সব রং করা শেষ হলে তারপর আরও একবার ব্রাউন কালারটা অ্যাপ্লাই করতে হবে, কেননা রং করার সময় ছিটে ফোটায় এদিক ওদিক লেগেই যাচ্ছে, যতই আস্তে আস্তে করি আর সাবধানের সাথে করি। আরও একবার রিপিট করতে হবে ব্রাউন কালারটা। আসলে একটা ফুলদানি তৈরি করতে আমার টোটালি খরচ হয়েছে, অ্যারারুট কিনেছি প্রায় 500 টাকার মতো, প্রায় 500 টাকাই হবে। আর রং কিনেছি, বড়টা নিয়েছে 300 টাকা, আর মাঝারি সাইজের দুইটা ওগুলো ছিল 80 টাকা পিস। আর ছোট যেগুলো দেখালাম ভিডিওর শুরুতে, সেগুলো নিয়েছে আপনার 20 টাকা পিস। আর ফার্স্ট টাইম তো আমি ওই 12 কালারের ওটা নিয়েছিলাম 90 টাকা দিয়ে। তো এই তো। আর তারপিন কিনেছিলাম, তুলি নিয়েছি দুইটা, তুলি বড়টা নিয়েছিল 60 টাকা আর মাঝারিটা নিয়েছে 20 টাকা। আর ছোটটা তো আমি ওই 12 কালার যখন কিনেছিলাম ওটার প্যাকেটের ভিতরে ছিল। তো যাই হোক, রংটা কাজে লাগাতে না পারলেও তুলিটা আমার অনেক কাজে লেগেছে। এই চিকন তুলিটা দিয়েই আমি ফুল পাতা এগুলো রং করে নিয়েছি। এটা গাঢ় নীল, গোলাপি রঙের আমি করেছিলাম ওই 12 কালারের ভিতর থেকে। রানী গোলাপিটা অনেক ভালো ফুটেছিল, কিন্তু আমি পাইনি রংটা, অনেক খুঁজেছি। তো যেহেতু পাইনি সেহেতু আর কি করার, আর ওই রংটাও দেখতে ভালো লাগছিল না, একদম কেমন যেন। তো ওই জন্য ওই রংটাও তো ইউজ করা যাবে না। তো ওর উপরে আমি আকাশি কালারটা অ্যাপ্লাই করেছি কয়েকবার। গোলাপি রংটা দিলে হয়তো আরও দেখতে ভালো লাগতো, সুন্দর হতো, না পেলে আর কি করার। তো আমি আমার পছন্দ অনুযায়ী করেছি, জানি না কেমন হয়েছে। আমি যেহেতু কষ্ট করে তৈরি করেছি, সো আমার কাছে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এই তো সম্পূর্ণ রং করা প্লাস শুকানো সব কিছুই শেষ, কমপ্লিট। আরও একটা ফুলদানির এরকমই তৈরি করছি, সেটা এখনও শেষ হয়নি তৈরি করা, ওটার জাস্ট রং করাটা দেখাবো। সেটার একটা ভিডিও তৈরি করব, রঙের ভিডিও। তো ওটা অন্য কালার করব। আর জরি যে দিয়েছি সেটার ভিডিও আমি করতে পারিনি, কেননা তো নেট ছিল না, ফোনেও স্পেস ছিল না, ভিডিও করতে পারিনি। তো আমি ওই তো জাস্ট ওই রঙের ভিতরে আমি জরিগুলো দিয়ে একদম মিক্সড করে নিয়ে রং করা শুকানোর শেষে আমি ওই জরিটা অ্যাপ্লাই করেছিলাম। এই তো বাস্তবে আরও বেশি ভালো লাগছিল, চিকচিক করছিল, কিন্তু ফোনে ভিডিওতে হয়তো বা অতটা বুঝতে পারছেন না আপনারা, কিন্তু বাস্তবে বোঝা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে দেখতে। আমি গোলাপ, কলি, তারপরে পাতা, এই সব কিছুর উপরেই আমি ওই জরিটা ইউজ করেছি, আপনারাও চাইলে করতে পারেন। আমি সাদা জরিটা ইউজ করেছি, এখানে বিভিন্ন কালারের জরি পাওয়া যায়। আমি যেহেতু সবগুলোর উপরে ইউজ করব সেজন্য আমি সাদাটাই নিয়েছিলাম। সাদা কালারটা আসলে সব কিছুর উপরেই ম্যাচ করে। গোল্ডেন কালারও নিতে পারতাম, কিন্তু আপনার হলুদের উপর গোল্ডেনটা শো করতো না, দেখা যেত না। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এটাই ছিল আমার কষ্ট করে তৈরি করা ফুলদানির ফাইনাল লুক। ভিডিওটি অনেক লং হয়ে গেছে,
তো আর কথা বাড়াবো না, এই তো পুরোটা এভাবে ভিডিও করে দেখিয়ে দিলাম। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।